আমার দৃষ্টিতে বাল্যবিবাহর ভয়াবহতা হচ্ছে তারা শারীরিক এবং মানসিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হয়। আমি দেখেছি অনেক মায়েরা যে সন্তান প্রসবের সময় খিঁচুনি উঠে মারা যায়। আমার মতে বাল্যবিবাহের প্রধান কারণ হচ্ছে দারিদ্রতা, অসচেতনতা। আমি তাদের অভিভাবককে এইটুকুই বলবো যে বাল্যবিবাহের ফলে নারীরা পড়াশোনা থেকে পিছিয়ে পড়ছে। আধুনিক টেকনোলজির যুগে ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে আছে। তোমার এলাকায় কোনো বাল্য বিয়ে হবে বা হচ্ছে বলে তুমি খবর পেয়েছো, সেই বিয়েটা প্রতিরোধ করার জন্য তুমি কি করবে? সেই বিয়েটা প্রতিরোধ করার জন্য আমি প্রথমে তাদের অভিভাবককে বুঝাবো। তারপর আমি মেয়েটির স্কুলের প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের সাথে কথা বলবো এবং এলাকার মুরব্বীদের, গুরুজনদের জানাবো। তারপর আমি 333-তে জানাবো। আমি মনে করি বাল্য বিবাহ মূলত দুইটি কারণে হয়। একটি কারণ হচ্ছে যে সুশিক্ষার অভাব, আরেকটি হচ্ছে অসচেতনতা। আসলে যারা আমাদের সমাজে সন্তানকে বা বিশেষ করে মেয়ে সন্তানদেরকে যারা বাল্যবিবাহ দিতে যাচ্ছে, তাদের প্রতি আমার একটাই অনুরোধ যে আপনারা শুধু এই কথাটা ভাববেন না যে শুধু ছেলেরা এই পরিবারে হাল ধরতে পারে, মেয়েরাও হাল ধরতে পারে। আর বিশেষ করে আপনারা দেখতে পারবেন যে মেয়েদের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষাবৃত্তি, মেধাবৃত্তি সব বিভিন্ন কিছু 60% অধিকার তাদেরকেই দিচ্ছে। আমার মনে হয় বাল্যবিবাহের ফলে যে ছোট ছোট মেয়েদের বিয়ে হয়, তারা বিয়ের পরে সংসারের হাল ধরতে পারে না এবং বাল্যবিবাহের ফলেই খুব অল্প সময়ে তারা গর্ভধারণ করে এবং যার ফলে দেখা যাচ্ছে যে অধিক মাতৃমৃত্যুর হার বাংলাদেশে প্রখর দৃষ্টিতে উচ্চসীমায় চলে যাচ্ছে। আমার এলাকায় যদি বাল্যবিবাহ হয় বা আমি খবর পাই, তাহলে যে বাংলাদেশ সরকারের সাথে সাথে যে বিভিন্ন সংগঠনগুলো কাজ করছে, বিশেষ করে আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি যে ACM চাইল্ড ম্যারেজ অর্গানাইজেশন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 109 হেল্পলাইন, তারপরে 333 এবং যে আমাদের প্রশাসনিক লোকজন রয়েছে ওনাদের সঙ্গে যোগাযোগ করে আমি আমার বাল্যবিবাহটা আমার এলাকায় বন্ধ করবো।